আজকে যে ছাত্ররা আজকে রাজনীতিটাকে তারা পরিষ্কার করতে চাচ্ছে, 2 দিন আগে তারা বলছে উই হেট পলিটিক্স। কি বলছে কিনা? 2 দিন আগে বলছে উই হেট পলিটিক্স, এখনো বলে। তাদেরকে ঠিক করতে হবে আগে তারা কি চায়, কাজে বললে হবে না। আর পাশাপাশি বলে সবাই রেখে আগে সব কেউ কিছুই করে নাই, কিছুই করে নাই। আর যারা 17 বছর 30 বছর 40 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, কারো কিছুই হয় নাই, তারা সব পরিষ্কার, সব ভালো কিছু করে দিবে। সংগ্রামের সভাপতি, শ্রদ্ধেয় সভাপতি, আমাদের আজকের এই প্রধান অতিথি, এই প্লিজ এই আপনারা ডিকটেট করেন, আপনারা বসে থাকেন চুপচাপ। প্রধান অতিথি যিনি আজকের যে বিষয়ের উপর আলোচনা বা যে প্রবন্ধটা আমাদের বিজ্ঞ একজন শিক্ষক এবং যিনি আইনের শিক্ষক, নিজে আইনজীবী না কিন্তু আইনজীবী তৈরি করেন, সে আমার অনেক প্রিয় মানুষ। ওনার যে কোনো সেমিনার বা সিম্পোজিয়াম পাইলে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি এবং ওনাকে আমি বোরহান সাহেব বলেই ডাকি। ওনার আজকে যে মূল প্রবন্ধ উনি উপস্থাপন করেছেন, যদিও কিছুটা ত্যক্ত বিরক্ত হয়ে হয়তো আরও কিছু ভালো গুছিয়ে উনি আরও অনেক গুছিয়ে ভালো বলতে পারেন, কিছুটা আজকের এই পরিবেশের কারণে হয়তো সেভাবে বলতে পারেন নাই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সেই মূল প্রবন্ধের উপরে যাকে যদি ফোকাস করা হয়, যে মানবাধিকারের কথা বলা হয়, তার সবচেয়ে বড় শিকার আজকে এখানে 2 জন আমাদের এখানে আছেন। তার মধ্যে প্রধান হলো আমাদের আজকে প্রধান অতিথি। আপনারা দেখেছেন যে কিভাবে তাকে গুম করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমত, তিনি এখনও বেঁচে আছেন। এবং গুম করে কিভাবে প্রতিবেশী রাষ্ট্রে তাকে চালান করে দেওয়া হয়েছিল এবং সেখানে তিনি কি জীবনযাপন করেছেন। আমরা জানি যে আজকে রাজনীতির সম্পর্কে রাজনীতিবিদদেরকেই সবাই টার্গেট করে, আর রাজনীতিবিদদেরই সকল দোষ, রাজনীতিবিদদেরই সকল সমালোচনা। তা আমি এটা একটু উল্টাটা বলার চেষ্টা করব আজকে। এবং আরেকজন রাজনীতিবিদ এখানে আছেন, বিশেষ অতিথি, যিনি আজীবন সেই ছোট সময় থেকে গণমানুষের রাজনীতি করেছেন, খেটে খাওয়া মানুষের রাজনীতি করেছেন। মাওলানা ভাসানীর একজন ভাবশিষ্য ছিলেন। পরবর্তী পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলেন সে আব্দুল সালাম পিন্টু। তিনিও আজকে কিভাবে তার উপর মানবাধিকার চালানো হয়েছে সেটা আমরা দেখেছি। তো এখানে অন্যান্য আরও নেতৃবৃন্দ আছেন। আমাদের ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম সাহেব বলেছেন। তা আমি বলবো যে সব দোষ রাজনীতিবিদদের, কিন্তু আসলে আমি যদি বলি রাজনীতিবিদরা তো কিছু করে না, রাজনীতিবিদদের তো কিছু করতেই দেওয়া হয় না। এটা কারণ একটাই, যে স্বাভাবিকভাবে আজকে আইনের ব্যাখ্যাটা ভালোভাবে যেভাবে দিতে পারবেন, ঠিক একইভাবে আবার 2-1টা প্যাচ লাগিয়ে খারাপভাবেও বোরহান সাহেব যেভাবে দিতে পারবেন, সাধারণ একটা আইনজীবী দিতে পারবে না, বা আমিও পারবো না। এর জন্য এই রাষ্ট্রের, যেটা আমরা মেধাবীদেরকে আমরা শ্রদ্ধা করি, আর মেধার কোনো বিকল্পও নাই, এটাও ঠিক। কিন্তু আজকে যদি বলি যে রাজনীতিবিদদের হাতে তো ক্ষমতাই নাই, সব ক্ষমতা তো ব্রুকলেটদের হাতে, নিশ্চয় আমি ভুল বলবো না। যে কোনো কিছুই আজকে পরিচালনা করতে চান, দেখেন আজকে আপনি সংস্কার বলা হচ্ছে। রাজনীতিবিদদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেটাও এই সরকারের আমলে না, যখন ফ্যাসিবাদ ক্ষমতায়, তখন তিনি 31 দফা দিয়েছিলেন সংস্কারের জন্য, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা দরকার।
এবং শুধু বিএনপি না, সকল আন্দোলনকারী রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সরকার ক্ষমতায় এসে হাজার হাজার ফাইল জোগাড় করে ফেলছে, কতগুলো সংস্কার কমিটি করছেন বিভিন্ন বিশেষজ্ঞদেরকে দিয়ে, এখন বোধহয় সেগুলো বোধহয় খুলেও দেখে নাই। কিন্তু 31 দফা যে একটা সংস্কারের জন্য দেওয়া হলো এই সরকারের কাছে, এখন পর্যন্ত কি এই সরকার সে 31 দফাটা খুলে দেখছেন বা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন যে আপনারা কি সংস্কারটা চান? রাজনীতি করবে রাজনীতিবিদরা, দোষ দিবেন রাজনীতিবিদদের, রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদরা, আর সেই রাজনীতিবিদদের বাইরে আপনারা সংস্কার করে, অর্থাৎ আমি একটা ড্রেস পরবো, আপনি নিজের সাইজে বানায় আমারে পরতে বলবেন, তাহলে এটা তো হবে না। আমরা জানি, হ্যাঁ, রাজনীতি মেধায় স্বাভাবিকভাবে ওনারা সবচেয়ে, আজকে সালাউদ্দিন সাহেবের মধ্যে সব গুণই আছে, উনি একজন ব্যুরোক্রেটও ছিলেন, উনি আবার আইনের মানুষও, আবার উনি রাজনীতিবিদও, কাজে উনি হয়তো এই বিষয়টা আরও ভালোভাবে বলতে পারবেন। কিন্তু এটা তো মেধার কোনো, যে আমি আগেই বলছি, মেধার কোনো বিকল্প নাই। তো কাজেই মেধাবী লোকগুলো সবচেয়ে বেশি, প্রথম যেটা দরকার, দেশপ্রেমিক হওয়া দরকার এবং প্রো পিপল হওয়া দরকার। কিন্তু দেখেন, যা হিসাব করে দেখেন, তারা সবাই, ভাই কিছু খারাপ মনে করতে পারে অনেকে, কিন্তু আমি বলি সবাই সেলফিশ। এবং আজকের রাষ্ট্রের এই যে যত সমস্যা বলেন, আরে ভাই হাসিনা কি রাজনীতিবিদ ছিল নাকি? হাসিনা তো ওর বাবা মারা যাওয়ার পরে একটা বেকুয়ার মধ্যে আইসা নেতা হয়ে গেছে, আমার বেনিফিশিয়ারি। আমি বলবো রাজনীতির সবচেয়ে বেনিফিশিয়ারি হলো শেখ হাসিনা, এবং সে তো রাজনীতিবিদ ছিল না, সে একটা ব্রুক্রেট না, সে হলো একটা স্বৈরাচার। যখন স্বৈরাচার হয়ে যায়, ওই সেলফিস থেকে এসে দাও, স্বৈরাচার যখন হয়ে যায় তখন তার সে রাজনীতিবিদ থাকে না। রাজনীতিবিদের ক্যারেক্টার যেটা হওয়া উচিত, যদি সেটা ধারণ করতে পারতো তাহলে তো হইতোই। কিন্তু পাশাপাশি দেখেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজের রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু একটা দেশপ্রেমিক ছিলেন, একটা সৎ মানুষ ছিলেন, দেশকে ভালোবাসতেন। এই কারণে যখন সেই পাকিস্তানের আমলেই যখন বাংলাদেশের রাজনীতিবিদরা, বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হতো, তখন সেখানেও সেটা প্রতিবাদ করেছে এবং দেশপ্রেমিক ছিল বলেই 25শে মার্চে যখন শেখ মুজিব পাকিস্তানিদের কাছে সারেন্ডার করে চলে যায়, তখন কিন্তু সেই দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে কিন্তু সেই সময় তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। এবং আজকেও বাংলাদেশের সবচেয়ে বড় এটা প্রমাণিত যে বাংলাদেশের মানুষের ভোটে যদি কারো ম্যান্ডেট নেওয়া হয়, তাহলে সবচেয়ে 1 নম্বর ভোটটা পড়বে জিয়া রহমানের জন্য। কারণ ওই যে বললাম, তিনি দেশপ্রেমিক ছিলেন, সৎ ছিলেন, এই দুইটা জায়গায় কখনো তিনি আপোষ করেন নাই। আরেকটা মেধাবী ছিলেন, এই তিনটার সমন্বয় হয়েছিল তার মধ্যে। কাজে এই তিনটাকে যদি আমি সমন্বয় করতে না পারি, আর ওই মেধাবী লোকগুলো যদি ওই দুইটা গুণ না পায়, তাহলে তার দ্বারা ভালো কিছু হয়তো পরিবারের জন্য হতে পারে, কিন্তু রাষ্ট্রের জন্য, সমাজের জন্য হতে পারে না। তা আজকে যত কিছুই বলেন, আজকে মানবাধিকার বলেন, যত কিছুই বলেন, ওই লাল ফিতার গিট যারা দেয়, ওখানে যদি তাদেরকে যদি ওই দেশপ্রেমিক না বানাতে পারেন, সৎ না বানাতে পারেন, তাহলে কোনোভাবেই আপনি হোল প্রসেসটাকে, আজকে দেখেন বারবার একই কথা আসে, গত 17টা বছর যে আজকে রাজনীতি, আজকে সালাউদ্দিন সাহেব কোত্থেকে আসছে? একসময় ছাত্র দল করছে, ছাত্র রাজনীতি করছে, আজকে এই পর্যায়ে আসছে। গত 17টা বছর দেখেন যে প্রত্যেকটা সাপ্লাই লাইন থাকে, রাজনীতির সাপ্লাই লাইন, যে ছাত্র রাজনীতি, যে বিশ্ববিদ্যালয়গুলো, যে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র রাজনীতি করতে দিয়েছে? কোনো রাজনৈতিক ছাত্র নেতৃত্ব বের হয়ে আসছে? আমরা ভালো মন্দ যাই বলি না কেন, নূর বারবার মার খাইতে খাইতে একটা জায়গায় আসছে। দেখেন আর কয়জন আসছে? নাজিমুদ্দিন আলম
90-এর সেই প্রোডাক্ট আজকে আমান সহ আজকে যে কয়জন ছিল তারপরে পরে কোথায়? তো কাজে সাপ্লাই লাইনটা বন্ধ করে দিছে। কারা বন্ধ করছে? যাতে রাজনীতিবিদ যাতে ম্যাচিউর না হতে পারে, রাজনীতিতে যাতে ভালো মেধাবী লোকরা না আসতে পারে। কারণ আমরা তো দেখছি আজকে যে ছাত্ররা আজকে রাজনীতিটাকে তারা পরিষ্কার করতে চাচ্ছে। 2 দিন আগে তারা বলছে উই হেট পলিটিক্স। কি বলছে কি না? 2 দিন আগে বলছে উই হেট পলিটিক্স, এখনো বলে। তাদেরকে ঠিক করতে হবে আগে তারা কি চায়। কাজে বললে হবে না। আর পাশাপাশি বলে যে সবাই রেখে আগে সব কেউ কিছুই করে নাই। আর যারা 17 বছর 30 বছর 40 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, কারো কিছুই হয় নাই। তারা সব পরিষ্কার, সব ভালো কিছু করে দিবে। করে দেওয়া তো সহজ না। যদি 5ই আগস্ট এই ফ্যাসিবাদের পতন না হয়তো, ক্রেডিট আমরা দেই, সবাইকে দেই, কিন্তু ইন্ডিভিজুয়াল কেউ নিতে চায় না। ওই আওয়ামী লীগ শেখ মুজিব ক্রেডিট দিতে যায় কোথায় আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল আপনাদের বোঝা উচিত। তারা রাষ্ট্রের সেই সুব্যবস্থা দিতে পারে নাই বলেই আজকে বিএনপির দোষ দেন। বিএনপির জন্ম হইল কেন? যেহেতু রাজনীতি তারা ব্যর্থ হয়েছিল, সেই কারণে তো বিএনপির জন্ম হয়েছিল, শহীদ জিয়ার জন্ম হয়েছিল। এবং জন্ম হয়েছিল বলেই এখন পর্যন্ত বাংলাদেশ টিকে আছে। এবং এখন পর্যন্ত বারবার গণতন্ত্র হরণ করলেও আবার গণতন্ত্র ফিরে আসতেছে এই বেগম খালেদা জিয়া তারেক রহমানের কারণে। সে কাজে আজকে এটা বুঝতে হবে, খালি বললে হবে না। বলা একটা সহজ, কিন্তু করাটা আজকে খুবই কঠিন ব্যাপার। তাই আজকে যত মানবাধিকার বলি, যত কিছুই বলি না কেন, সব কিছুই আজকে আমি যেটা বিশ্বাস করি একটা রাজনৈতিক কর্মী হিসাবে, যে আজকের আমাদের এই দেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই গত আমলে শেখ হাসিনাকে দিয়ে ধ্বংস করেছে। শেখ হাসিনার অত বুদ্ধি নাই। ওই বুদ্ধিমান যারা আছে তারাই বুদ্ধি দিয়ে তাকে স্বৈরাচার বানাইছে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।